নমস্কার, আমি ঝর্ণা। আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে সোমবার, আর ঘড়িতে প্রায় ওই 5:30 মতন বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আজকে সকাল থেকেই দেখছি যে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, তো বেশ ভালো লাগছিল। আর ওইদিকে দেখতে পেলে যে আমি অন্য একটা ওভেনে চাটা বানিয়ে নিলাম। আসলে না, গতকালকে মানে শনিবার কি হয়েছে, সন্ধে পর না আমার ওই গ্যাসের মানে যে রেগুলেটর হয় সেইটা কি হয়েছে, খারাপ হয়ে গেছে। মানে ওখান থেকে না যেই গ্যাসটা অন করছি, মানে সিলিন্ডারটা অন করছি, পুরো না গ্যাস মানে গন্ধ বেরাচ্ছে। তো রবিবার তো হাজব্যান্ড নিয়ে আসতে পারেনি, কারণ ওইদিকে তো দোকান বন্ধ ছিল রবিবার। তো আজকে তো সোমবার, তো আজকে হাজব্যান্ডকে আসার সময় নিয়ে আসতে বলেছি। তো সকালবেলা মানে আমার দুদিন না অনেকটাই অসুবিধা হয়েছে রান্না করতে। এই বাইরে রান্না করো, আর এত বেশি হাওয়া হচ্ছে না, আর এর যে মানে আগুনটা আছে, মানে জোরে দিচ্ছি না, আমার ওই রান্না মানে পুড়ে যাওয়ার মতন হচ্ছে। মানে এর তো আগুন একটু বেশি বেরায়। তো এইদিকে আমি মানে রান্না করছি, তো আস্তে করলে কি হচ্ছে, হাওয়াতে না আবার নিমে যাচ্ছে। মানে ওই সকালবেলা বুঝতেই পারছো কত তাড়াহুড়ো থাকে, তারপরে এরকম যদি অসুবিধা হয় কতটা খারাপ লাগে বলো। তো যাই হোক, ওইদিকে অনেকটাই অসুবিধা মানে হচ্ছিল। আর ব্যালকানিতে তো ওই চুলাটা বসিয়েছি, তো একটু অসুবিধা হচ্ছিল। তো ওইটা চুলাটা না আমাদের ওই যখন বেশি মানে লোকজন হয় কিংবা কোনো রকমে পার্টি হয়, তো তখন রান্নাবান্না করা হয়। তো যাই হোক, এমার্জেন্সিতে বেশ ভালো কাজেই এসছে। তো সোনাকে দেখো আজকে স্কুল পাঠাবো, বেশ অনেক দিন পরে স্কুল যাচ্ছে, মানে প্রায় ওই 1 সপ্তাহ মতন। গত সোমবার ওর জ্বর এসছিল, তো অনেকটাই তো শরীরটা খারাপ ছিল, তো এখন ঠিক আছে। তো মানে রবিবার দেখছিলাম যে ভালোই ছিল শরীরটা, তো আজকে স্কুল পাঠিয়ে দেবো। তো যাই হোক, ওকে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি। আর এখনও স্কুল চলে গেলে তারপর আমার সংসারে অন্যান্য কাজ আছে। আসলে শরীরটা না মেয়ের খারাপ ছিল না, তো আমার মনটাও ভালো লাগছিল না। যেহেতু বুঝতে পারছো যে প্রায় ওই 1 সপ্তাহ মতন হয়ে গেছে, ভীষণ টেনশনে ছিলাম যে এতটা কেন জ্বর হচ্ছে। আসলে ওর এতটাই মানে সর্দি হয়ে গেছিলো, তো ঘন না ওর জ্বর আসছিল। আর হসপিটালে তো নিয়েই গিয়েছিলাম, ওষুধ দিচ্ছিলাম। আর সর্দি মানে এত বেশি হয়েছে না, ওই যে সর্দির ওষুধ দিয়েছিল একটা যে পুরো সিরাপ, তো সেটা না প্রায় শেষের পথে হয়ে গেছে জানো তো। মানে এতটাই পরিমাণে ওর শরীরটা খারাপ হচ্ছিল। আর তো অনেকটাই লেখা, তারপরে স্কুলে যা যা পড়াশোনা অনেকটাই মানে কভার করতে হবে। যেহেতু এখন তো ফোনে তো সব হোমওয়ার্ক ক্লাসওয়ার্ক মানে যা যা করায় ওই সব তো সবই পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে। তো এখন তো এরকম রুলস আছে। তো তেমন একটা হোমওয়ার্ক মানে অসুবিধা হয়নি, কারণ মেয়ে যখন মানে রবিবার একটু ঠিক ছিল, তো ওকে শরীরটা যখন ভালো লাগছিল, তো ওকে না আমি হাতের লেখাগুলো কমপ্লিট করিয়ে দিয়েছি। কিন্তু ওই যে ক্লাসে না যে অ্যাক্টিভিটিগুলো করায়, সেইগুলো কি হচ্ছে ও মানে করতে পারেনি। সেইগুলো একটু করা মানে করা থাকলে তাহলে পরীক্ষাতে সুবিধা হবে। যেহেতু ওর পরীক্ষা আবার বুধবার থেকে, মানে 15 তারিখ থেকে। তো সেইটাই আমার একটু টেনশন হয়ে যাচ্ছিলো যে এখন পর্যন্ত ওর জ্বরটা ঠিক হচ্ছে না, আর পরীক্ষা প্রায় কাছে এসে গেছে। আসলে ওরাল হবে, আর ওরালে কি হয়, যেই অ্যাক্টিভিটিগুলো করায় সেইগুলো বলতে হবে, মানে ওই যে রাইমসগুলো। তো ওইগুলো তো স্কুলেই বেশ ভালো করায়, মানে আমাদের ঘরে থেকে মানে আমরা মায়েদের থেকে বেশি ম্যাডামদের কথা ওরা বেশি শোনে, টিচার্সদের কথা খুব ভালো করে শোনে ওরা, আর তাড়াতাড়ি ক্যাচও করে নেয় দেখবে। তো আমরা মানে মায়েরা বোঝানো থেকে বেশি দেখেছি টিচাররা যা বোঝায় পট করে ক্যাচও করে নেয়, আর সেই কথাটা বেশি ভালোই শোনে। তো হোমওয়ার্ক তো প্রায় মানে যে ওয়ার্কগুলো ছিল লেখার, হাতে লেখা, সেইগুলো তো প্রায় কমপ্লিট করিয়ে দিয়েছি। তো আজকেও স্কুল যাচ্ছে, আবার একটু হাতের লেখা তো দিয়ে দেবে। তো ম্যাডাম কি বলে না বলে ওর কাছে শুনে নেব। তো যাই হোক, ওইদিকেতেও সোনাকে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর এখন দেখো এখানে একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে টিভি ক্যাবিনেটের এইখানটা। আসলে না গত মানে কদিন ধরে না এই জায়গাটা একটুও ডাস্টিং করা হচ্ছে না। আর বই খাতাগুলো প্রত্যেক দিন মানে ও যখন তখন নিয়ে এইদিক ওদিক রেখে দেয়, তো তেমন একটা আমি ওইদিকে হাতই দিইনি। শরীরটা খারাপ ছিল, তো মেয়ের ওর কাছে অনেকটাই সময় দিতে হতো, সাথে থাকতে হতো। তো
ওই জায়গাটা না তেমন একটা ডাস্টিং করা হয়নি। তো ভাবলাম যে আজকে যখন ও স্কুল গেছে, তো যখন ঘরটা পরিষ্কার করছি তো এই কাজটা করে নিই। আর যেহেতু এখন সবসময় হাত পড়ে তেমন একটা নোংরা হয় না, কিন্তু ওই যে হোম থিয়েটার আছে ওইটাতে একটু ডাস্টিং করলাম। আর একটা যে র্যাবিট দেখতে পেলে ওইটা না ওর না বার্থডেতে গিফট পেয়েছে, মানে ওর দিদি দিয়েছে, ভাইজি দিয়েছে আমার। তো ওইটাতে প্রত্যেক দিনও কী করে ওর বাবার কাছে টাকা চেয়ে না ওর মধ্যে দেয়, জানো তো। তো আজকে আমি 20 টাকা পেয়েছিলাম, যেহেতু ওই কভারের নিচে না যখন তখন আমি কী করি টাকাগুলো মানে হাত খরচা টুকটাক হাতে আসে, তো সেইগুলো কী করি তাড়াতাড়ি করে ওইরকম রেখে দিই। তো মাঝে মধ্যে আমি না এরকম করি, জানো তো, এই কভারের নিচে ওই কভারের নিচে ফ্রিজে কভারের নিচে এরকম না রেখে দিই। তো হঠাৎ করে যখন পরিষ্কার করতে যাই তখন আবার দেখতে পাই। তো সেই আমি 20 টাকা পেলাম, আমি বললাম ঠিক আছে দিয়ে দিই ওতে। তো মেয়েও তাই করে, জানো তো, ওর বাবা যখনই বিকেলবেলা আসে ও কী করে, বাবা টাকা দাও, দিলে ওতে রেখে দেয়। আর বেশিরভাগ কী করে কয়েন টাকাটা রাখে, ওইটা কী হয় আওয়াজ হয় তো ওর ভালো লাগে, মানে ছান ছান করে আওয়াজ করবে আর বলবে মা টাকা রেখেছি টাকা রেখেছি। তো যাই হোক, এটা একটা গুড হ্যাবিট। আর ওর মামি দিয়েছে, মানে বড় মামি। তো বেশ ভালো লেগেছে, আমার পছন্দ এসছে। তো যাই হোক, এদিকে ঘরের সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে আমি না ঘরটা ঝাড়ু মেরে আর ব্রেকফাস্টটাও করে নিয়েছিলাম। এখন ঘরটা মুছেই না স্নান করতে চলে যাব, যেহেতু অনেকটা টাইম হয়ে যাচ্ছে। আর সংসারে কাজ তো একই রকমই থাকে, কিন্তু এই কাজটাকে আমরা বোর ফিল না করার জন্যে আমরা কি করি একটু মানে প্রত্যেক দিন এদিক ওদিক করে কাজগুলো করি, তাহলে আমাদের সেরকম একটা একঘেয়েমি লাগে না। তো কোনো দিন হয়তো আমি সোফাটা ডাস্টিং করে নিলাম, কিংবা টিভি ক্যাবিনেট এইভাবে। তো আমার একটা স্ট্যান্ড ফ্যান আছে, সেইটা এখন পর্যন্ত না পরিষ্কার করা হয়নি, ওটাতে না বেশ ভালোই ধুলো বসে গেছে। তো ওটা কী হবে, মানে ব্যালকানিতে গিয়ে পরিষ্কার করতে হবে। তো আজকে আর করলাম না, অন্যদিন করে নেবো। তো যাই হোক, ওইদিকে স্নান করে নিয়েছি, স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি। আর এখন রান্না বান্না করব দুপুরে। আর জানো তো বাবাকে না, মানে আমার বাবা একটু না কাজে একটু বাইরে গিয়েছিল, মানে বড় বাজার, আমাদের এখান থেকে প্রায় ওই আধা ঘন্টা মতন লাগে। তো ওইখানে গিয়েছে, তো বাবাকে তখনই আমি বলে দিলাম যে বাবা রেগুলেটর নিয়ে আসবে। তারপরে হাজব্যান্ডকে ফোন করে বললাম যে তুমি আনতে হবে না, বাবা নিয়ে আসবে। যেহেতু না বাইরে মানে ওই যে বাজার, যে বড় বাজার বলছি, ওইখানে না জিনিসপত্র বেশ ভালো পাওয়া যায় আর সমস্ত জিনিস পাওয়া যায়। তো আমাদের এইদিকে বাড়ির কাছে যে বাজারটা আছে সেখানেও পাওয়া যায়, কিন্তু ওই রেগুলেটর না ওই বাবা চেনাশোনা, মানে মানে বাবা অনেক বছর দিয়ে এখানেই আছে তো আন্দামানে। তো বাবা বেশ ভালো দোকানপাট বেশি জানে, মানে আমাদের থেকে বেশি ভালো জানে। তো বাবা বলেছে ঠিক আছে রেগুলেটর নিয়ে আসবো। ওইদিকে স্নান পুজো তো হয়ে গেছে, আর এখন রান্না করে নেব। আর জানো তো আজকে না ওই যে আমি বললাম না আমার মানে ওই রেগুলেটরটা খারাপ হয়ে গেছিলো, তো তাই না ওই বাইরে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আসলে ওইখানে ভিডিও করা তেমন একটা সুবিধা হচ্ছিল না আমার, আর ওইগুলো করতে গিয়ে না অনেকটাই দেরি হয়ে যায়। তো আমি সকালবেলা না ওই ঘরটা গোছাতে গোছাতে আমি ভাতটা বানিয়ে করে নিয়েছিলাম, যেহেতু অনেকটাই টাইম লাগে। তো আমার বাবা বাইরে গিয়েছিল কিছু কাজের জন্যে, মানে বড় বাজারে, মানে এখান থেকে আমাদের প্রায় ওই আধা ঘন্টা মতন লাগে। তো গিয়েছিল, তো তাই আমি বাবাকে বললাম যে একটা রেগুলেটর নিয়ে আসবে। আর হাজব্যান্ডকে তো কালকে থেকে বলেই রেখেছিলাম যে তুমি নিয়ে আসবে। তো তাড়াতাড়ি করে তো বাবাকে বললাম আবার। তো বাবা নিয়ে এসছে আর লাগিয়েও দিয়েছে রেগুলেটর। তো এখন শুধু মাছের ঝোলটা করে নেবো, আর মেয়ের তো আসার সময় হয়ে যাচ্ছে। তো হাজব্যান্ডকে ফোন করলাম, ও বলছে না আমি খাওয়া দাওয়া করেই বেরাবো, তো একটু দেরি হলে কোনো ব্যাপার নেই। তো তাই আমি এখন পর্যন্ত মাছের ঝোল করিনি, যেহেতু এখন 11:30 মতন বাজে। তো মেয়ে চলেই আসবে এখন। আর চলো এখন মাছের ঝোলটা করে নিই। আর সকালবেলা না ওই যে মানে বাইরে যে রান্না করছিলাম সকালে, মানে মেয়েকে টিফিন বানিয়ে দেওয়া, ওইগুলো করতে না অনেকটাই দেরি হয়েছিল, মানে বাইরে তো অনেকটাই টাইম লাগে। তো যাই হোক, এখন ঝটপট করে রান্নাটা করে নেবো। তো চলো এখন ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নিই, আর পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লেগে থাকবে। তো যাই হোক, এইদিকে দেখো দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। আর দেখো মেয়ে না এসে পড়েছে স্কুল থেকে, তো ভীষণ খুশি হয়েছে, এসেই অনেক কথা আমাকে বলছে, অনেক কথা মানে কি হয়েছে না হয়েছে সমস্তটা বলছে আমাকে। আর দেখো তোমরাই নিজেরাই দেখে না, শুনে নাও। আসে আনা লিখিয়েছে, ও
জিজ্ঞেস করেছে যে তোমার শরীর কেমন আছে? ভালো হয়ে গেছো? চলো চলো ঘরে চলো। আর ওই যে দিয়ার সাথে কথা বলতে বলতে দেখো এইদিকে আমার দুধটাও পড়ে গেল। এরকমই হয় জানো তো, চোখের আড়াল হলেই না দুধ না পড়বেই পড়বে। আর দেখো কি জোরে বৃষ্টি এসছে। ওই যে সকাল থেকে দেখছি মেঘলা হয়ে আছে, তাই আমি না মানে ভীষণ ভয়ে ভয়ে ছিলাম, যেহেতু মেয়ের জ্বর হয়েছে, আবার যদিও ভিজে টিজে যায় তো রেনকোট তো সাথে দিয়েছিলাম, কিন্তু ওর স্কুল যাওয়ার সময় বৃষ্টি হয়নি, আসার সময় বৃষ্টি হয়নি, যেই এসে গেছি 5 মিনিট পরে বৃষ্টিটা নেমেছে জানো তো। তাই ভাবছিলাম যে ভালোই হয়েছে একদিকে বৃষ্টিটা মানে আসার সময় আর হয়নি। তো যাই হোক, এইদিকে দেখো ভিন্ডি না গতকালকে না আমি একটু কেটে রেখেছিলাম, এতে একটু বরবটি আছে আর ভিন্ডিও আছে, তো সেটাই কেটে রেখেছিলাম, সেটাই একটু তরকারি মতন করে নিলাম। আসলে মেয়ের তো খুব ভালো লাগে ভিন্ডি, তো ওকে এই ভিন্ডিটা দেবো, ও একটু মনের মতন করে খেতে পারে এই সবজি দিয়ে। আর এইদিকে ঝটপট করে না ওই মাছটা বসিয়ে দেবো। আর আছে কাতলা মাছ বানাবো, ফ্রিজে ছিল ওই 4-5টা মতন ছিল, সেটাই বানাবো। আর এইদিকে না কচু দিয়ে বানাবো, গাটি কচু, তো সেটা একটু ছাড়িয়ে টাড়িয়ে আর একটু হালকা করে না ভাপিয়ে নেবো। তো এইভাবে ছাড়িয়ে ভাপালে বেশ ভালো হয়। অনেকবার কি করে খোসা শুদ্ধই ভাপানো হয়, কিন্তু না আমার মনে হয় খোসাটা ছাড়িয়ে যদি একটু আমরা এইভাবে একটু ফুটিয়ে নিই তাহলে বেশ ভালো হয়, গ্যাসটাও কম লাগে। আর 2 পিস মতন করে দিয়েছি। তো যাই হোক, এইদিকে একটা মশলা বেটে নিলাম, মানে এই মশলাটা তো প্রায় আমার মানে 2-3 দিনের জন্যে না আমি বেটে রেখে দিই ফ্রিজে, যেহেতু আমার প্রত্যেক দিন না মিক্সি চালানো না সম্ভব হয়ে ওঠে না জানো তো, এত তাড়াতাড়ি করে রান্না করতে হয়। আর আমি তো প্রত্যেক দিন আদা রসুন মানে একটা টিফিনে পেস্ট করে রেখে দিই। আর জিরে গুঁড়োটা তো আমি সবসময় ঘরে করেই রাখি, কারণ অনেকবার নিরামিষ রান্নাতে না জিরে গুঁড়ো দিতে হয়। আর প্রত্যেক দিন না ওইভাবে মানে গরম করে ওটাকে মিক্সি চালাও না, সত্যি বলতে আমার না তেমন একটা সম্ভব হয়ে ওঠে না, ভীষণ চাপ হয়ে যায়। তো এরকম একটু পেস্ট করে রাখলে না ঝটপট করে রান্নাও কমপ্লিট করে নেওয়া যায়। তো যাই হোক, এইদিকে কথা বলতে বলতে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। আর এখন কিচেনটা বেশ ভালো করে পরিষ্কার করে নেব। আর বৃষ্টি তো হয়েছিল, মানে দেখালাম তোমাদের, তো ভীষণ মেঘ মেঘ হয়ে আছে। আর রান্নার সময় জানো তো এই জানলাটা আমি খুলে রাখতে পারি না, ভীষণ হাওয়া দেয়, তারপরে বৃষ্টি ঝাপটা প্রচুর আসে। তো এখন তো বৃষ্টিটা থেমেছে, যখন রান্না করছিলাম বারবার বৃষ্টি আসছে আবার থেমে যাচ্ছে, তো যেই বৃষ্টি আসছে আমাকে জানলাটা বন্ধ করতে হয়, আর যেই বৃষ্টিটা থেমে যায় ঝট করে খুলে দিই। কেন, আমার তো চিমনি নেই, তো মানে জানলা না খুললে না কী হয়, পুরো তেল মশলা যে হয় না ঘরের মধ্যেই থেকে যায়। তো আর তাই আমি চেষ্টা করি সবসময় জানালাটা খুলে রাখার। তো যাই হোক, এদিকে কিচেনটা খুব ভালো করে মানে স্কচ ব্রাইট দিয়ে আর ভিম জেল দিয়ে ভালো করে মেজে নিয়েছি, আর এখন ভালো করে মুছে নিচ্ছি। তো 2-3 বার ভালো করে মুছে নিলেই হয়ে যাবে এইদিকে। আর সোনাকে তো এইদিকে মানে খেলা করছে, ওর বাবার সাথেই আছে, ব্যালকানিতে খেলা করছে। আর এখন হাজব্যান্ড খেয়ে বেরাবে, মানে একটু রেস্ট করেই বেরাবে বলেছে আজকে, তো তেমন একটা চাপের ছিল না, না তো অন্যান্য দিন কি হয় তাড়াতাড়ি বেরাবে বললে না আমার ভীষণ চাপ হয়ে যায়, রান্নাটা খুব ঝটপট করে করতে হয়। কিন্তু প্রত্যেক দিন জানো তো আমি আশিপাশি কাজ করে স্নান করে পুজো দিয়েই আমি রান্না করি। এই রুটিনটা আমার মানে পারফেক্ট হয়, খুব ভালো হয়, সুবিধা হয়। আর স্নান কি হয়, রান্নার পরে যদি স্নান করতে যাই তাহলে অনেকটা বেলা হয়ে যায়, ওইদিকে পুজো দিতে বেলা হয়ে যায়, আর সেটা আমার একটুও ভালো লাগে না। পুজোটা একটু তাড়াতাড়ি দিয়ে দিলে মনটাও ভালো লাগে। আর আমার মা সবসময় বলে যে সকালবেলায় পুজোটা দিয়ে দিবি। আর আমি দেখেছি আমার শাশুড়ি মাকেও সকাল সকাল না স্নান করে উনি পুজোটা দিয়ে দেয়। তো যাই হোক, এইদিকে কিচেনটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, একদম চকচক করছে। আর এইদিকে চলো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিই, কী কী রান্না করেছি, যেহেতু তোমরা দেখেছো তাও একবার ফাইনাল লুকটা শেয়ার করে দিই। তো যাই হোক, এইদিকে গরমা গরম ভাত আর এক টুকরো দেখতে পাইলে পেঁয়াজ আছে, সেটা ভাতের সাথে খাওয়া খুব ভালো লাগে খেতে। আর এদিকে ভিন্ডি একটু তরকারি করেছি আর মাছের ঝোল গাটি কচু দিয়ে। তো যাই হোক, সোনাকে এইদিকে স্নান করিয়ে দিয়েছি, এখন খাওয়া দাওয়া করব। তো এই যে খাওয়া দাওয়া
করে আর ওইদিকে না মেয়ে একটু খেলা করছে, ও পুতুল নিয়ে খেলা করছে। আর এখন আমি একটু রেস্ট করব, মানে আমিও ঘুমাবো, মেয়েকে একটু ঘুম পাড়াবো, যেহেতু আজকাল আমার ঘুম আসে না। আর ভিডিও এডিটিং কাজ এইসব থাকলে এইসব করে থাকি এই সময়। আর তারপরে না টাইম হয় না জানো তো, মেয়ে ঘুমাতে ঘুমাতে একটু করলে আমার তাড়াতাড়ি হয় ও সুবিধাও হয়, না তো কী করে বকবক করতে থাকি আর আমার এডিটিং করতে একটু অসুবিধা হয়ে যায়। যাই হোক, খুব ভালো করে কাপড় জামা মেলে দিয়েছি, প্রচণ্ড হাওয়া জানো তো, জামা কাপড় ওই ক্লিপ না লাগালে এতটাই উড়ে যাচ্ছে, খুবই মানে বারবার ঠিক করতে হচ্ছে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে নতুন ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।